ফাটাপুকুরে স্থানীয় যুবকদের কর্মসংস্থান নিয়ে ক্ষোভ, বেসরকারি কারখানার সামনে বিক্ষোভ। ইউপি, বিহার, আসাম ওখান থেকে যারা যারা আসছে ওদের কন্টিনিউ কাজ, কিন্তু আমরা যে লোকাল স্থানীয় বাসিন্দা আমরা কিন্তু কন্টিনিউ কাজটা পাচ্ছি না। যে বহিরাগত শ্রমিকদের উপর অত্যাচার করব, তাদেরকে ঘাড় ধরে বের করে দিব, এই মানসিকতা আমরা পোষণ করি না। কিন্তু আমরা যারা বাঙালি এবং স্থানীয় শ্রমিক বা পড়াশোনা জানা যে যুবকরা আছে, যাতে এই শ্রমিকরা স্থায়ীভাবে কাজ পায়। রাজগঞ্জের পানিকাউড়ি গ্রাম পঞ্চায়েতের ফাটাপুকুরে একটি বেসরকারি কারখানায় সোমবার সকালে প্রায় শতাধিক স্থানীয় যুবক বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, দীর্ঘদিন ধরে ওই কারখানায় চুক্তিভিত্তিক কাজ করলেও আচমকা বেতন নিয়ে গড়িমসি শুরু হয়েছে। স্থায়ীকরণের বদলে এখন খেয়াল খুশি মতো সপ্তাহে 2-3 দিন ডেকে কাজ করানো হচ্ছে এবং সেই অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে, যা মাসে মাত্র 5,000 টাকা। বিক্ষোভকারীরা জানান, তারা 6 বছর ধরে ওই কোম্পানিতে কাজ করছেন। বাইক চালিয়ে আসা, সংসারের খরচ, কিস্তি সব মিলিয়ে এই টাকায় কোনোভাবে চলা সম্ভব নয়। তাদের আরও অভিযোগ, স্থানীয় যুবকদের বদলে বাইরে থেকে বিহার সহ অন্যান্য রাজ্য থেকে শ্রমিক এনে কাজ করানো হচ্ছে। কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বর্তমানে উৎসাহ কম হওয়ায় প্রয়োজন অনুযায়ী কর্মীদের ডাকা হচ্ছে। কারখানার দায়িত্বপ্রাপ্ত কর্মী অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, বর্তমানে উৎপাদন কম হওয়ায় প্রয়োজন অনুযায়ী কর্মীদের ডাকা হচ্ছে। তবে আগামী 7 দিনের মধ্যে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। এ ব্যাপারে শ্রমিক নেতা তথা জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি তপন দে জানান, বাইরে থেকে লোক আনিয়ে কাজ করানোর অভিযোগ দীর্ঘদিনের, অথচ এলাকার যুবকেরা বঞ্চিত। এদিনের বিষয়টি জেনে আমি কারখানায় যোগাযোগ করেছি, তারা আশ্বাস দিয়েছেন। এদের আন্দোলনকে আমিও ফুল সাপোর্ট করি, যেহেতু এদের আন্দোলন কোনো ইললিগাল আন্দোলন নেই। এটা যেহেতু এদের নিজের কাজের জন্য আন্দোলন করতে চাইছে, কি কাজটা রেগুলারাইজ হওয়া উচিত। এখন আমাদের কোম্পানির উৎপাদন কম হওয়ার কারণে এদেরকে একটা রোস্টার বেসিসে দেওয়া হয়েছিল, যার মধ্যে এরা সপ্তাহে 3 থেকে 4 দিন ডিউটি পাচ্ছিল। এখন আমাদের তপন দে মহাশয়ের সঙ্গে কথাবার্তা হয়ে গেছে, আমরা ওনার সঙ্গে বসে আমরা 8-10 দিনের সময় নিয়েছি এই ম্যাটারটাকে রিসলভ করে নিতে পারব। যে বহিরাগত শ্রমিকদের দিনের পর দিন বেতন বৃদ্ধি হচ্ছে, তাদের স্থায়ীকরণ করা হচ্ছে, তারা অন্য ভিন রাজ্য থেকে এসে কাজ করছে, কিন্তু আমাদের যারা স্থানীয় যুবক যারা পড়াশোনা করে এখানে সিএনডি কোম্পানির মাধ্যমে ঠিকা শ্রমিক হিসাবে কাজ করছে, এখন যেটা সমস্যা, তাদের বেতন বৃদ্ধি বা তাদেরকে রেগুলার কাজ দিচ্ছে না, সপ্তাহে 3 দিন 4 দিন কাজ দিচ্ছে, অথচ বাইরের শ্রমিকরা এসে কাজ করছে। সকাল থেকে একটা গেট মিটিং হয়েছে শিলা হোম লিমিটেডের সামনে। তো আমরা কোনো সময় চাই না কাজ বন্ধ। কোম্পানি কর্তৃপক্ষ যোগাযোগ করেছিল, এইচআর এবং আরও উপরের কর্তৃপক্ষ। আমি সাথে সাথেই শ্রমিক কর্মচারীদের এবং ওদের যে এজেন্সি সিএনডি সেও কথা বলেছিল। তা আমরা একটাই সিদ্ধান্ত নিয়েছি যে কোম্পানি কাজ চলতে থাকবে। ওনারা আমাদেরকে 7 থেকে 10 দিন সময়, এক মাসেই মনে করো 3500 টাকা, 4000 টাকা কিস্তি আছে। এবারে আমরা 12টা ডিউটি করলে কত টাকা পাবো? 4000 টাকা পাবো। 3000 টাকা যদি কিস্তিতে দেয়, ও সংসার কী করে চালাবে? জামা কাপড় কী করে নিবে? গাড়ির তেল কী করে ভরবে? সংসার কী করে চলবে? তো এবার কিস্তির টাকা কি আমরা দিব না? 80-90 জন আছি, সবাই এলাকাবাসী, সবারই এই প্রবলেমটা হচ্ছে। আর এক প্রবলেম হচ্ছে যে আমরা যে কাজ করতেছি, কোম্পানি আমাদের কিন্তু দেখে না। এবার কোম্পানিকে আমরা কেন দেখতে যাব? এবার আমরা কোম্পানিকে দেখতেছি, কোম্পানি তো আমাদের দেখার দরকার, কিন্তু আমাদের কোম্পানি দেখে না। ইউপি, বিহার, আসাম, দূর দূর থেকে সিকিম, ওখান থেকে যারা যারা আসছে ওদের কন্টিনিউ কাজ পার্মানেন্ট। হ্যাঁ, কিন্তু আমরা যে আবার কলকাতা থেকেও আছে, কিন্তু আমরা যে লোকাল স্থানীয় বাসিন্দা, আমরা লোকাল শ্রমিক, আমরা কিন্তু কন্টিনিউ কাজটা পাচ্ছি না। তোমরা এখানে কতজন আছো? আমরা এখানে প্রায় 40-50 জন আছি। এদের বাড়ি সবার কোথায়? এদের বাড়ি সবাই আশেপাশে, ফাটাপুকুর এই আশেপাশে, কোম্পানির চারপাশে। এদের যখন কন্ট্রাক্ট চলে, যখন কাজে ঢোকানো হয়, সেটা কিসের ভিত্তিতে, মানে কি দেখে? সেটা হচ্ছে সিএনডির আন্ডারে, আমরা ভেন্ডারের আন্ডারে ঢুকছি। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে আগে কন্টিনিউ কাজ পাইতাম, কিন্তু 2 মাস ধরে কন্টিনিউ আমরা কাজটা পাচ্ছি না।